আপনি কি কখনো শুনেছেন যে কোনো মানুষ বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে? হে আল্লাহর নবী, আমার বাতাসের প্রতি অভিযোগ আছে, সে আমার হাত ভেঙে দিয়েছে। আপনি কি জানেন যে হাজার হাজার বছর আগে এমন একটি সাম্রাজ্যও ছিল যেখানে পাহাড় মোমের মতো গলে যেত এবং তামা জলের মতো মাটি থেকে ফুটে উঠত? এমন একটি জায়গা যেখানে শ্রমিকরা মানুষ ছিল না, বরং সেই জিনরা ছিল যাদের কোনো দেয়াল বা শিকল আটকাতে পারত না। আজ আমরা হজরত সুলাইমান আলাইহিসসালামের সেই সুপার ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াব, যেখানে তামার ঝর্ণা বইত এবং যেখানে এমন ডেকচি তৈরি হতো যাতে একসাথে ২০টি করে উটের মাংস রান্না করা যেত। শেষ পর্যন্ত সেই জিনরা কোন কাজগুলো করত যা মানুষ করতে পারত না, এবং সেই ফেরেশতাই বা কে ছিলেন যিনি হাতে আগুনের চাবুক নিয়ে সেই জিনদের উপর পাহারা দিতেন? সম্মানিত দর্শকবৃন্দ, বাইতুল মুকাদ্দাসের উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য ছিল। বাতাসে হাতুড়ি পেটানোর শব্দ ছিল না, বরং পাহাড়ের বুক থেকে এমন প্রতিধ্বনি আসত যেন কোনো শক্তিশালী সত্তা নিজের হাতে তাদের খোদাই করছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে জিনদের এক বিশাল বাহিনী কাজে নিয়োজিত ছিল। এরা সেই জিন যাদের আল্লাহ আপনার অনুগত করে দিয়েছিলেন। তাদের শরীর ছিল সূক্ষ্ম, তারা বাতাসের মতো দ্রুত চলত, কিন্তু যখন তারা কাজ করত তখন তাদের হাত এতই স্থূল ও শক্তিশালী হয়ে যেত যে তারা মার্বেল পাথরকে মাখনের মতো কেটে ফেলত। বন্ধুরা, একটু ভাবুন, একটি বিশাল ও প্রশস্ত ময়দান যেখানে মাটি থেকে একটি ঝর্ণা ফুটে উঠছে। কিন্তু এটি ঠান্ডা জলের ঝর্ণা ছিল না, এটি ছিল আইনুল কিত্র, অর্থাৎ গলিত তামার ঝর্ণা। আল্লাহর হুকুমে তামা তরল হয়ে ৩ দিন ও ৩ রাত ধরে এভাবেই গইতে লাগল যেমন পাহাড়ি নদী বয়। জিনরা এই গলিত লাল তামাকে বড় বড় পাত্রে জমা করত এবং তা দিয়ে এমন সব জিনিস তৈরি করত যা আজকের দুনিয়াও কল্পনা করতে পারে না। সেই জিনরা হজরত সুলাইমান আলাইহিসসালামের জন্য সুউচ্চ প্রাসাদ, দুর্গ এবং উপাসনালয় নির্মাণ করত। কুরআন জানায় যে তারা তার জন্য মেহরাব অর্থাৎ উঁচু স্তম্ভ বিশিষ্ট ইমারত এবং তামাসিল অর্থাৎ সুন্দর নকশা ও ভাস্কর্য তৈরি করত। শুধু তাই নয়, সেই জিনরা মাটির ছোট পেয়ালা নয়, বরং জিফান কাল জওয়াব অর্থাৎ পুকুরের মতো বড় বড় পেয়ালা তৈরি করত, যেগুলোতে হাজার হাজার মানুষ একসাথে খাবার খেতে পারত। সেখানে এমন সব ডেকচি ছিল যেগুলো এতই ভারী ও বড় ছিল যে সেগুলোকে স্থায়ীভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, কারণ কোনো মানবিক শক্তি সেগুলো নড়াতে পর্যন্ত পারত না। বন্ধুরা, এবার আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে এই জিনরা কি নিজেদের ইচ্ছায় এই কঠিন কাজ করত? তারা কি এতটাই বাধ্য ছিল? বাস্তবতা হলো না। তাদের মধ্যে অনেকেই ছিল অবাধ্য ও জেদি, কিন্তু আল্লাহ হজরত সুলাইমান আলাইহিসসালামকে তাদের উপর এমন এক প্রভাব দান করেছিলেন যে তারা মাথা তোলার সাহস পেত না। যখন এই হাজার হাজার জিন কাজ করছিল, তখন তাদের মাঝখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকতেন যার হাতে একটি আগুনের চাবুক থাকত। এই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নিযুক্ত ছিলেন। যদি কোনো জিন কাজে ফাঁকি দিত বা হজরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশ থেকে সামান্য এদিক ওদিক হতো, তবে সেই ফেরেশতা আগুনের চাবুক দিয়ে তাকে এমন আঘাত করতেন যে সেই জিন সেখানেই পুড়ে ছাই হয়ে যেত। এই ভয় সেই অবাধ্য সৃষ্টিকেও একনিষ্ঠ শ্রমিকে পরিণত করেছিল। কিন্তু এই বিশাল শিল্পকর্মের উদ্দেশ্য কি ছিল? এসব কি কেবল দেখানোর জন্য ছিল? এর উত্তর হলো একেবারেই না। হজরত সুলাইমান আলাইহিসসালামের সাম্রাজ্যের একটি বড় উদ্দেশ্য ছিল মানবজাতির সেবা এবং আল্লাহর দ্বীনের প্রচার। তার দস্তরখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, জিন, পাখি এবং প্রাণী খাবার খেত। তার সভাকক্ষের সামনে গবাদি পশুর জন্য বিস্তীর্ণ মাঠ ছিল যেখানে তারা চড়তে পারত। তার রান্নাঘর সব সময় লোহার তন্দুর দিয়ে গরম থাকত এবং বড় বড় ডেকচিতে ২০টি করে উটের মাংস রান্না করে আল্লাহর সৃষ্টির মাঝে বিতরণ করা হতো। এটি ছিল এমন একটি কল্যাণকামী রাষ্ট্র যেখানে কেউ ক্ষুধার্ত ঘুমাত না। আল্লাহ দাউদ পরিবারকে নির্দেশ দিয়েছিলেন যে, হে দাউদ পরিবার, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, এবং সুলাইমান আলাইহিসসালাম শুকরিয়ার হক আদায় করেছিলেন। কিন্তু এই সব কিছুর মাঝে সুলাইমান আলাইহিসসালামের কাছে এমন একটি জিনিসও ছিল যা তাকে সমস্ত রাজাদের থেকে আলাদা করেছিল। তা হলো পাখিদের ভাষা বোঝার ক্ষমতা।
একদিন যখন সুলাইমান আলাইহিসসালাম তার আসনে চড়ে বাতাসে ভ্রমণ করছিলেন, তিনি মক্কার ওপর দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি কাবাকে কাঁদতে দেখলেন। হ্যাঁ, কাবা সুলাইমান আলাইহিসসালামের কাছে ফরিয়াদ করছিল। শেষ পর্যন্ত কাবা কেন কাঁদছিল এবং সুলাইমান আলাইহিসসালাম এই পবিত্র ঘরকে দেখে কোন মহান নবীর সুসংবাদ দিয়েছিলেন, যিনি আগামী দিনে এই ঘরকে মূর্তি থেকে পবিত্র করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিসাত অর্থাৎ সেই বিশাল সিংহাসন সদৃশ বসতিতে আরোহণ করছিলেন, যা বাতাসের পিঠে ভাসমান ছিল। এটি কোনো ছোট সিংহাসন ছিল না, বরং এক ফরসাখ অর্থাৎ প্রায় ৩ মাইল দীর্ঘ ও চওড়া সিংহাসন ছিল, যার ওপর সোনার মিম্বর স্থাপিত ছিল। এর চারপাশে সোনা ও রূপার ৩,০০০ চেয়ার পাতা ছিল, যেগুলোতে নবী ও আলেমরা উপবিষ্ট ছিলেন। এই আসনে শুধু মানুষই ছিল না, বরং কাঁচ ও কাঠের ১,০০০ ঘর তৈরি করা ছিল, যেখানে হযরত সুলাইমান আলাইহিসসালামের পরিবার ও খাদেমরা থাকতেন। আকাশে উড়ন্ত এই সিংহাসনের সাথে একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনী ছিল, যা ১০০ ফরসাখ অর্থাৎ প্রায় ৩৫০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল। ২৫ ফরসাখে মানুষ, ২৫-এ জিন, ২৫-এ মরুভূমির প্রাণী এবং শেষ ২৫ ফরসাখে পাখিরা উড়ছিল, যারা তাদের ডানা দিয়ে এই পুরো শহরের ওপর ছায়া করে রেখেছিল। আশ্চর্যের বিষয় হল, এই উড়ন্ত শহরের রান্নাঘরও সাথে থাকত। লোহার বড় বড় তন্দুরে আগুন জ্বলতে থাকত, কারিগররা তাদের কাজে ব্যস্ত থাকত, আর ঘোড়াগুলো তাদের আস্তাবলে বাধা থাকত, আর পুরো আসনটি বাতাসে ভাসত। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন চাইতেন, বাতাসকে নির্দেশ দিতেন এবং তা কখনো দ্রুত আবার কখনো ধীর গতিতে তাকে গন্তব্যের দিকে নিয়ে যেত। বন্ধুরা, যখন এই বিশাল সেনাবাহিনী ইস্তাখার থেকে ইয়েমেনের দিকে যাওয়ার পথে মদিনা তৈয়বার ওপর দিয়ে যাচ্ছিল, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সঙ্গীদের একটি ঐতিহাসিক বাক্য বলেছিলেন। তিনি বলেছিলেন, এটি সেই জায়গা যেখানে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ হিজরত করে আগমন করবেন। কি বলা যায় সেই ভাগ্যবান মানুষের কথা যে তার উপর ঈমান আনবে। এই কথা শুনে পুরো সেনাবাহিনীর মাঝে এক অপূর্ব আবেগ ছেয়ে গেল। কিন্তু যখন এই আসন মক্কা মুআজ্জামায় পৌঁছালো, তখন পরিবেশের রূপ বদলে গেল। হযরত সুলাইমান আলাইহিসসালাম নিচে দেখলেন যে কাবার চারপাশে শত শত মূর্তি রাখা আছে এবং কাফেররা তাদের পূজা করছে। কাবার এই অবস্থা দেখেই হযরত সুলাইমান আলাইহিসসালামের হৃদয়ে ভারাক্রান্ত হয়ে উঠল। এই মুহূর্তেই কাবার দরজা ও দেয়াল থেকে কান্নার আওয়াজ এলো। কাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করল, হে আমার প্রতিপালক, তোমার একজন মর্যাদাবান নবী এবং তোমার বন্ধুদের এত বড় একটি দল আমার পাশ দিয়ে গেল, কিন্তু না তারা আমার কাছে নামল আর না এখানে নামাজ পড়ল, অথচ আমার চারদিকেই মূর্তিগুলো রাখা আছে এবং লোকেরা এদের পূজা করছে। তখন আল্লাহ তাআলা তার ঘরের ওপর ওহী নাজিল করলেন এবং বললেন, হে কাবা, তুমি কান্না করো না, আমি খুব শিগগিরই এই জমিনকে সিজদাকারীদের কপাল দিয়ে ভরিয়ে দেব। আমি এমন একটি কিতাব কোরআন অবতীর্ণ করব এবং শেষ জমানায় এমন একজন নবীকে পাঠাবো, যিনি সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবেন, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই সবই শুনছিলেন এবং তার চোখ কৃতজ্ঞতায় সিক্ত ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে আজ যদিও তার রাজত্ব মহান, কিন্তু আসল শ্রেষ্ঠত্ব সেই সত্তারই হবে যার কদম এই জমিনে পড়বে। কিন্তু আপনারা কি জানেন যে হযরত সুলাইমান আলাইহিসসালামের এই বিশাল রাজত্ব এবং তার মোজেজাগুলোর পেছনে আরও একটি দিক ছিল, আর সেই দিকটি ছিল ন্যায় বিচার। আল্লাহ তাকে কেবল জিন ও বাতাসের ওপরই নয়, বরং প্রাণী ও মজলুমদের অধিকারের ক্ষেত্রেও শাসক বানিয়েছিলেন। একবার বাতাসের কারণে এক বৃদ্ধা মহিলার হাত ভেঙে গেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে আদালতে তলব করলেন। শেষ পর্যন্ত বাতাস কি সাফাই দিল। একবার সুলাইমানি দরবার বসেছিল। পরিবেশে সেই একই গাম্ভীর্য ছিল যা সব সময় ছিল, কিন্তু আজ এক বৃদ্ধা দরবারে উপস্থিত ছিল। সে কাঁপা কাঁপা গলায় আরজ করল, হে আল্লাহর নবী, আমার বাতাসের প্রতি অভিযোগ আছে, সে আমার হাত ভেঙে দিয়েছে। দরবারে উপস্থিত জিন ও মানুষ অবাক হয়ে গেল, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের চেহারায় গাম্ভীর্য ছিল। তিনি তক্ষুনি বাতাসকে তলব করলেন। পরিবেশে এক শা শা শব্দ হল এবং বাতাস এক অদৃশ্য শক্তির মতো হাজির হল। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে বাতাস, তুই এই বৃদ্ধাকে কেন কষ্ট দিয়েছিস? বাতাস আর্য করল, হে আল্লাহর নবী, আমার উদ্দেশ্য তাকে কষ্ট দেওয়া ছিল না,
আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন যে সমুদ্রে একটি নৌকা ডুবতে চলেছে, তাতে থাকা লোকদের বাঁচানোর জন্য আমাকে দ্রুত পৌঁছতে হবে। আমি আমার রবের নির্দেশের পালনার্থে দ্রুত রওনা হলাম। এই মহিলা ছাদে দাঁড়িয়েছিল এবং আমার ঝাপটায় পড়ে যায়, যার ফলে তার হাত ভেঙে যায়। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমি তো জীবন বাঁচাচ্ছিলাম। এবার এটি এমন একটি সংবেদনশীল রায় ছিল যেখানে একদিকে শত শত জীবন বাঁচানোর বড় উদ্দেশ্য ছিল এবং অন্যদিকে এক ব্যক্তির ক্ষতি। হজরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে এই বিষয়ে কি রায় দেব। তখন আল্লাহর পক্ষ থেকে ওহী এলো যে যদিও বাতাস নৌকার যাত্রীদের বাঁচাতে গিয়েছিল, কিন্তু এই বৃদ্ধার ক্ষতি হয়েছে। সুতরাং নৌকার যাত্রীদের দায়িত্ব হল তারা যেন এই মহিলার হাতের ক্ষতিপূরণ আদায় করে, কারণ আমার ন্যায় বিচার কারোর উপর জুলুম সহ্য করে না। এটি ছিল সেই ন্যায় বিচার যা প্রমাণ করেছিল যে প্রকৃতির নিয়মের দ্রুততার মধ্যেও কোনো দুর্বলের অধিকার ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। বন্ধুরা, হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের এই দিকটি তো ছিল শান শওকতের, কিন্তু আপনাদের কি জানা আছে যে তিনি নিজেকে কি মনে করতেন? যে বাদশাহ যার নাম শুনে বড় বড় স্বৈরাচারী শাসকরা থরথর করে কাঁপত, তার নিজের হৃদয় কতটা নরম ছিল? বন্ধুরা, প্রতিদিন সকালে যখন সূর্য উঠত, হজরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবার থেকে বেরোতেন। তিনি প্রথমে রইস ও ধনীদের পাশ দিয়ে যেতেন, তাদের খোঁজ খবর নিতেন। কিন্তু তার সফর সেখানে শেষ হতো না। তিনি চলতে চলতে শহরের সেই প্রান্তে পৌঁছে যেতেন যেখানে মিসকিন ও গরিব লোকেরা বসে থাকত। তিনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাদশাহ। তার রাজকীয় পোশাকের নিচে মোমের তৈরি জামা, এক ধরনের শক্ত কাপড় পরে নীরবে এই গরিবদের মাঝে মাটিতে বসে পড়তেন। তিনি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসতেন এবং বলতেন, একজন অভাবী আরেকজন অভাবীর কাছে বসেছে। একবার একজন আবেদ হজরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনকে উড়তে দেখে বলে উঠলেন, হে সুলাইমান, আল্লাহ আপনাকে কত বড় রাজত্ব দান করেছেন। বাতাস এই আওয়াজ সুলাইমান আলাইহিসসালামের কানে পৌঁছে দিল। তিনি সেই আবেদের কাছে গিয়ে যে কথাটি বললেন তা আমাদের সবার জন্য একটি শিক্ষা। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, মুমিনের আমল নামায় একবার সুবহান আল্লাহ বলা আমাকে দেওয়াই পুরো রাজত্বের চেয়ে উত্তম, কারণ এই রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এই এক তাসবিহের সওয়াব সব সময় অবশিষ্ট থাকবে। এ কথা শুনে দরবারে উপস্থিত জিনেরাও ভাবনায় পড়ে গেল। জিনদের সম্পর্কে আপনাদের একটি আকর্ষণীয় কথা বলি। অনেকেই জিজ্ঞেস করে যে জিনরা তো সূক্ষ্ম সৃষ্টি, তারা বাতাসের মতো হয়, তাহলে তারা পাথর কিভাবে তুলত? ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের রহস্য জানিয়েছেন, আল্লাহ যখন তাদের সুলাইমান আলাইহিসসালামের অনুগত করলেন, তখন তাদের সূক্ষ্ম শরীরকে স্থূল অর্থাৎ বস্তুগতভাবে ভারী এবং শক্তিশালী করে দিয়েছিলেন, যাতে তারা মানুষের মতো কঠিন পরিশ্রমের কাজ করতে পারে। দর্শকবৃন্দ, আপনারা কি জানেন যে হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু কিভাবে হয়েছিল? এটা কি সত্যি যে তিনি 1 বছর ধরে তার লাঠির ভর দিয়ে দাঁড়িয়েছিলেন এবং কেউ টেরও পায়নি যে মহাবিশ্বের এত বড় বাদশাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন? শেষ পর্যন্ত জিনরা তার মৃত্যুর কথা কিভাবে জানতে পারল? এবং সেই ছোট পোকাটি কে ছিল যে জিনদের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিল? হযরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের শেষ দিনগুলো এমন একটি দুর্গে কাটছিল যা শয়তানরা তার জন্য তৈরি করেছিল। এই দুর্গ কোনো সাধারণ ইমারত ছিল না, বরং এতে 1000 ঘর ছিল এবং প্রতিটি ঘরে তার একজন স্ত্রী থাকতেন। আল্লাহ তাকে 40 জন পুরুষের শক্তি দান করেছিলেন এবং তিনি এত বড় সাম্রাজ্য ও পরিবারের দায়িত্ব থাকা সত্ত্বেও এক মুহূর্তের জন্য ইবাদত থেকে গাফেল হতেন না। দুর্গের বাইরের দৃশ্য বড় অদ্ভুত ছিল। জিনরা পাথরের বোঝার নিচে চাপা পড়েছিল, তাদের শরীর থেকে ঘাম ঝরছিল এবং তারা ক্লান্তিতে চুরমার ছিল। ইবলিস তাদের কাছে আসত এবং জিজ্ঞেস করত, তোমাদের কি অবস্থা? তারা জবাব দিত, আমাদের শক্তি শেষ হয়ে গেছে, আমরা মরে যাচ্ছি। ইবলিস তাদের প্ররোচিত করত, কিন্তু বাতাস এই সমস্ত কথোপকথন সুলাইমান আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছে দিল। তিনি নির্দেশ দিলেন যে এই জিনরা এবার দিনরাত কাজ করবে এবং পাথর পৌঁছে দেবার পর সেখান থেকে সমপরিমাণ মাটি ফেরত আনবে। জিনদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, কিন্তু তারা সুলাইমান আলাইহিসসালামের সামনে মাথা তোলার সাহস পেত না। এখানে আমি আপনাদের একটি কথা বলে রাখি যে আলেমগণ বলেন যে মানুষকে কষ্ট দেওয়া উচিত নয়, সে যতই পাপাচারী হোক না কেন।
হযরত সুলাইমান আলাইহিসসালামের জিনদের প্রতি এই আচরণ হয়তো তাদের দুষ্টুমি ও অবাধ্যতার কারণেই ছিল, নতুবা অনুগতদের উপর অকারণে জবরদস্তি ও নির্যাতন করা কোনো নবীর শানের সাথে মানানসই নয়। আসল সত্য তো আল্লাহই ভালো জানেন। এরই মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো। তিনি তার কাচের প্রাসাদে প্রবেশ করলেন, যেখান থেকে তিনি বাইরে কাজ করা জিনদের দেখতে পেতেন। তিনি তার লাঠি নিলেন, তার উপর ভর দিয়ে দাঁড়ালেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। এই অবস্থাতেই মৃত্যুর ফেরেশতা তাশরিফ আনলেন এবং তার রূহ কবজ করে নিলেন। কিন্তু আল্লাহর প্রজ্ঞা দেখুন, সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেলেন না, বরং তিনি সেই লাঠির ভর দিয়েই দাঁড়িয়ে রইলেন। বন্ধুরা, এখান থেকে ইতিহাসের সেই অদ্ভুততম বছরটি শুরু হয়, যার কোনো উদাহরণ কোথাও পাওয়া যায় না। একদিন পার হলো, তারপর এক সপ্তাহ, তারপর মাস গড়িয়ে যেতে লাগল। সুলাইমান আলাইহিসসালাম এভাবেই নীরব, স্থির ও ভাবগম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। বাইরে কাজ করা জিনরা যখন ওপরে তাকাত, তখন তারা সুলাইমান আলাইহিসসালামকে দাঁড়িয়ে থাকতে দেখত। তারা ভাবত যে বাদশাহ তাদের দেখছেন, এজন্য তারা ভয়ে আরও দ্রুত কাজ করত। সেই জিনরা যারা দাবি করত যে তারা গায়েব জানে, যারা আকাশ ও জমিনের খবর রাখার দাবি করত, তারা নিজেদের সামনে দাঁড়িয়ে থাকা একটি লাশকে চিনতে পারল না। এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি বড় লাঞ্ছনা ছিল, যাতে মানুষ জানতে পারে যে জিনদের গায়েবের কোনো জ্ঞান নেই। কিন্তু এই দীর্ঘ নীরবতা কে ভাঙল? কোনো জিন নয়, কোনো মানুষ নয় এবং কোনো শক্তিশালী ফেরেশতাও নয়। আল্লাহ একটি সামান্য পোকা, ঘুন পোকাকে নির্দেশ দিলেন যে সে যেন সুলাইমান আলাইহিসসালামের লাঠিটি নিচ থেকে খেতে শুরু করে। সেই ছোট পোকাটি ধীরে ধীরে এই কাঠটিকে ভেতর থেকে ফাঁপা করতে লাগল। কেউ খবর পেল না যে মহাবিশ্বের সবচেয়ে বড় বাদশার অবলম্বনকে একটি তুচ্ছ পোকা শেষ করে দিচ্ছে। অবশেষে সেই মুহূর্তটি চলে এলো যখন সেই লাঠিটি ভেতর থেকে একেবারে শেষ হয়ে গেল। 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। ঘুন পোকাটি যেমনই শেষ আঁশটি কাটল, সেই লাঠিটি ভেঙে গেল এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের পবিত্র দেহ মাটিতে লুটিয়ে পড়ল। বাদশাহ মাটিতে পড়ার সাথে সাথেই পুরো দুর্গে এক হট্টগোল পড়ে গেল। জিনরা কাজ ফেলে পালালো, মানুষ হতভাগ হয়ে গেল। যখন তারা কাছে গিয়ে দেখল, তখন জানতে পারল যে সুলাইমান আলাইহিসসালাম তো 1 বছর আগেই ইন্তেকাল করেছেন। সেই সময় জিনরা তাদের বোকামি বুঝতে পারল যে তারা যদি সত্যিই গায়েব জানত, তবে এই 1 বছরের লাঞ্ছনা ও কষ্ট থেকে বেঁচে যেত। সুলাইমান আলাইসাল্লামের ইন্তেকালের পর তার উজির আসিফ বিন বারখিয়া তার ওয়াসিয়াত অনুযায়ী দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু যেই সাম্রাজ্য সুলাইমান আলাইসাল্লামের সাথে ছিল, তা ধীরে ধীরে ভেঙে পড়তে লাগল। সুলাইমান আলাইসাল্লাম তো দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু তার সেই আংটি, তার সেই সিংহাসন এবং সেই জিনরা যারা সমুদ্রে বন্দী আছে, তাদের কি হলো? আপনারা কি জানেন যে সুলাইমান আলাইসাল্লামের ইন্তেকালের পর বনি ইসরায়েলের ওপর এমন এক জালেম বাদশা বিজয়ী হয়েছিল যে তাদের উপাসনালয়গুলো ধ্বংস করে দিয়েছিল এবং তাদের নিকৃষ্ট বাসত্বের দিকে ঠেলে দিয়েছিল? বন্ধুরা, সেই বাদশার নাম ছিল বখতে নাসার। শেষ পর্যন্ত বখতে নাসার বনি ইসরায়েলের সাথে কি করেছিল এবং সুলাইমান আলাইসাল্লামের স্থলাভিষিক্ত আসিফ বিন বারখিয়া কেন মানুষের দৃষ্টির আড়ালে চলে গিয়েছিলেন? সুলাইমান আলাইসাল্লামের পবিত্র দেহ পড়ার সাথে সাথেই যেন পুরো মহাবিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে গেল। জিনদের সেই দল, যারা 1 বছর ধরে ধোঁকায় কাজ করে যাচ্ছিল, এবার তারা রাগ ও প্রতিশোধের আগুনে জ্বলছিল। সেই শয়তানরা, যাদের সুলাইমান আলাইসাল্লাম সমুদ্র ও পাথলে বন্দী করেছিলেন, তাদের চিৎকার এখনও ঢেউয়ের নিচে শোনা যেত। সুলাইমান আলাইসাল্লাম তার ইন্তেকালের আগে আল্লাহর নির্দেশে আসিফ বিন বারখিয়াকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেছিলেন। আসিফ ছিলেন সেই ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যিনি চোখের পলক ফেলার আগেই রানী বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে এসেছিলেন। শুরুতে সুলাইমান আলাইসাল্লামের সত্য অনুসারীরা আসিফের কাছে আসত, নিজেদের ধর্মীয় বিষয়গুলো জিজ্ঞেস করত এবং দিক নির্দেশনা নিত। কিন্তু তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। আল্লাহর প্রজ্ঞার অধীনে আসিফ বিন বারখিয়াও মানুষের দৃষ্টির আড়ালে চলে গেলেন। এটি ছিল এক দীর্ঘ অদৃশ্য হওয়ার যুগ। মানুষ তাকে খুঁজত, কাঁদত এবং ফরিয়াদ করত, কিন্তু তিনি কাউকে দেখা দিতেন না। এক দীর্ঘ সময় পর তিনি পুনরায় আবির্ভূত হলেন, মানুষের হৃদয়কে ঈমানের আলোয় ভরিয়ে দিলেন এবং তারপর চিরকালের জন্য বিদায় নিলেন, এই কথা বলে যে এবার আমাদের সাক্ষাৎ কেয়ামতের দিন পুলসিরাতের কাছে হবে। বন্ধুরা, যেমনই আসিফ বিন বারখিয়া দৃষ্টির আড়ালে চলে গেলেন এবং বনি ইসরায়েল আল্লাহর বিধান থেকে দূরে সরে গেল, তাদের ওপর এমন এক সময় এলো যার কথা শুনে আজও আত্মা কেঁপে ওঠে। পূর্ব দিক থেকে এক জালেম ও নিষ্ঠুর বাদশাহ বখতে নাসার তার লক্ষ লক্ষ সৈন্যের বাহিনী নিয়ে ঝড়ের মতো ধেয়ে এলো। সে সুলাইমান আলাইসাল্লামের গড়ে তোলা শহরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিল। সেই সুলাইমানি উপাসনালয়, যার দেয়ালে জিনরা দুর্লভ রত্ন খচিত করেছিল, বখতে নাসারের সৈন্যরা তাদের তলোয়ার দিয়ে সেগুলো উপড়ে ফেলল। বনি ইসরায়েলের সেই নারী ও শিশুরা, যারা একসময় রাজপুত্রদের মতো থাকত, এখন শিকলে বাঁধা অবস্থায় বাবেলের রাস্তায় দাস বানিয়ে নিয়ে যাওয়া হলো।
এটি ছিল সেই শাস্তি যা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা এবং নিজেদের নবীর পথ থেকে বিপদগামী হওয়ার কারণে তারা পেয়েছিল। সেই মহান শিল্পকর্ম, সেই তামার ঝর্ণা এবং সেই ডেকচিগুলো যা কেউ নাড়াতে পারত না, সব ইতিহাসের ধুলোয় দাফন হয়ে গেল। বখতে নাসার এমন প্রতিটি স্মৃতিচিহ্ন মুছে দিল যা সুলাইমান আলাইহিসসালামের শ্রেষ্ঠত্বের নিদর্শন ছিল। কিন্তু একটি জিনিস ছিল যা সে মুছতে পারেনি, আর তা হল সুলাইমান আলাইহিসসালামের সেই ভবিষ্যৎবাণী যা তিনি কাবার উপর দিয়ে যাওয়ার সময় করেছিলেন। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামের সাথে ওয়াদা করেছিলেন যে এই মূর্তি পূজা এবং এই জুলুম সাময়িক। এমন এক সময় আসবে যখন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আগমন করবেন এবং এই জমিনকে পুনরায় সিজদাকারীদের দিয়ে ভরিয়ে দেবেন। বাখতে বসারের মতো হাজারো জালিম এসেছে এবং মুছে গেছে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের আলোচনা আজও কুরআনের আয়াতগুলোতে জীবিত আছে। হযরত সুলাইমান আলাইহিসসালামের কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে রাজত্ব আংটিতে নয়, বরং আল্লাহর দাসত্বের মধ্যে। ক্ষমতা তা নয় যা জিনদের দাস মানিয়ে নেয়, বরং ক্ষমতা হলো তা যা মানুষকে তার রবের সামনে নত করে দেয়। আজ সুলাইমান আলাইহিসসালামের সেই বাহ্যিক সিংহাসন হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু তার প্রজ্ঞা আজও মহাবিশ্বের কণা কণা বস্তুতে বিদ্যমান। কিন্তু সেই রহস্যময় আংটিটি কি সত্যিই মাটিতে চাপা পড়ে গেছে, নাকি তা আজও এমন কোনো জায়গায় সুরক্ষিত আছে যেখানে কোনো সাধারণ মানুষ পৌঁছতে পারে না? এবং ইমামে ওয়াক্তের আবির্ভাবের সময় কি সেই সমস্ত মোজেজাপূর্ণ বস্তু পুনরায় দুনিয়ার সামনে আসবে? এই রহস্য তো সময়ই উন্মোচন করবে। তবে একটি কথা সত্যি, যে ইতিহাস নিজের পুনরাবৃত্তি অবশ্যই করে।